কোন ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়? ইফকের ঘটনা, জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা, গ বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে সেখানেও একটি ঘটনার উল্লেখ আছে আমরা জানি, এবং ঘ তাখীরের ঘটনা। ইতিমধ্যে 7টি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন এবং বুদ্ধি খাটিয়ে বিবেচনা শান্ত মনে আপনি দিয়েছেন, আমরাও সেটাই দোয়া করছি। খ জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমার ঘটনার প্রেক্ষিতে পর্দার আয়াত নাজিল হয়। জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমার যে বিষয়টি ছিল সেই ভিত্তিতে লক করে দেওয়া হোক জয়নব বিনতে জাহাসের ওয়ালিমা। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনি ঠিকই বলেছেন, যদিও এখানে যে 4টি বিষয় সামনে আসছে সবগুলো বিষয় কিন্তু একটা সন্দেহের তীর ছুঁড়ে দেয়, কারণ প্রত্যেকটির ভেতরে এমন এমন ঘটনা ছিল যেখান থেকে আসলে হতে পারত। আপনি ঠিকই বলেছেন, জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়ালিমাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াত নাজিল করেন।